ম্যাডক্স সুপার ন্যাচারাল ইউনিভার্স তৈরি হয়েছিল কিন্তু 2018 সালে স্ত্রী ছবির মাধ্যমে। আর সেই স্ত্রী ছবির সিকুয়েল অর্থাৎ পার্ট 2 কিন্তু আসছে 2024-এর 15ই আগস্ট। ম্যাডক্স সুপার ন্যাচারাল ইউনিভার্সে 2018-র স্ত্রীর মুক্তির পরেও তারা কিন্তু অনেকগুলো ব্লকবাস্টার সিনেমা দিয়েছে। তাদের ছবির মূল ইউএসপি হচ্ছে হরর কমেডি, অর্থাৎ একটা আত্মপ্রান্ত ভূতের ছবি, একটা বাস্তবসম্মত ভূতের ছবি, যে ভূতের ছবিটা, যে গল্পটা একটা মানুষকে ভয় ধরায়, সেই গল্পের সাথে ইমোশন মিশিয়ে সেই গল্পের মধ্যে একটা কমেডি পাঞ্চ করে এবং কোনোভাবে সেই গল্পের মধ্যে কোথাও কোনো সেক্সুয়াল সুরসুরি না দিয়ে সেই ছবিকে কীভাবে হিট করতে হয়, সেই ছবিকে কী করে ব্লকবাস্টার করতে হয়, সেটা কোথাও ম্যাডকের কাছ থেকে ভার্ড গ্রুপের শেখা উচিত। হ্যাঁ, অবশ্যই ভার্ড গ্রুপের নামটা এখানে তুললাম কারণ ভার্ড গ্রুপ তার আগে 90-এর দশকে যদি আমরা হরর ফিল্মের জনার দেখতে যাই, তাহলে 90-এর দশকে আমরা রামসে ব্রাদার্সের কাজ দেখেছি, যারা ভয়ঙ্কর ভয়ঙ্কর সব ভূতের সিনেমা, মানে হাস্যকর ভূতের সিনেমা দিয়েছে, যে ভূতের সিনেমার মানে মধ্যে কিন্তু ভয় কম, সেক্স বেশি ছিল। তো তারপরে কিন্তু ভার্ড গ্রুপ এলো, তারা রাজ তাও একটা স্ট্যান্ডার্ড সিনেমা ছিল, কিন্তু তারপর থেকে তারা যত রকমের ভূতের সিনেমাগুলোকে নিয়ে এসছে, সেই ছবিগুলোর মধ্যে একটা সেক্সুয়াল সুরসুরি যেন বেশি প্রাধান্য পেয়েছিল। কিন্তু ম্যাডক্স যখন সুপার ন্যাচারাল ইউনিভার্স ক্রিয়েট করলো 2018 সালে, এবং সেখানে যখন হরর কমেডিকে একটা মূল ইউএসপি করে তারা তাদের ছবিগুলোকে তৈরি করা শুরু করলো, তখন কিন্তু বাকি সবার ছুটি হয়ে গেল। এবং সেই হরর কমেডি ইউনিভার্সেরই ছবির মধ্যে পড়ছে রুহি, সেই সিনেমার মধ্যে, সেই ইউনিভার্সের মধ্যে পড়ছে ভেরিয়া, সেই ইউনিভার্সের মধ্যে পড়ছে হালে ভেরি রিসেন্ট, যেটা 100 কোটি ক্লাব ক্রস করে ফেললো, 100 কোটি ক্লাবের মেম্বার হলো এবং 100 কোটি কালেকশন ক্রস করে ফেললো, সেটা হচ্ছে মুঞ্জিয়া। যে ছবিটার মধ্যে কোনো সেরকম স্টার কাস্ট ছিল না, শুধু গল্পের বেসিসের ওপর দাঁড়িয়ে সেই ছবিটা কিন্তু ব্লকবাস্টার হলো। ঠিক তাই স্ত্রী 2 এর ট্রেলার রিলিজ করলো, এবং স্ত্রী 2 এর ট্রেলার দেখার পর মনে হলো যে সত্যি একটা অনেক দিন পর একটা মারাত্মক ট্রেলার দেখলাম, এবং অসাধারণ স্টারকাস্ট, যাদেরকে নিয়ে কোনো প্রশ্নই ওঠে না। পঙ্কজ ত্রিপাঠী, রাজকুমার রাও, এবং সেখানে কোথাও মানে শ্রদ্ধা কাপুর যেন একটু কোণঠাসা, কারণ শ্রদ্ধা কাপুর এমন একটা ফ্যামিলি থেকে এসছে, বা শ্রদ্ধা কাপুরের নামের সাথে এমন কিছু নাম জড়িয়ে রয়েছে, যেখানে দাঁড়িয়ে তাদের কাছ থেকে মানে অ্যাক্টিংয়ের থেকে নেপোটিজমটা অনেক বেশি মানে তুলনামূলক আলোচনায় আসে। কিন্তু শ্রদ্ধা কাপুর নিজে একজন ভালো অভিনেত্রী, এবং সে তার অভিনয়ের এর আগেও অনেকবার প্রমাণ দিয়েছে, এবং এইখানেও স্ত্রীতে সে মানে মারাত্মকভাবে তার আর রাজকুমার রায়ের জুটিটাকে বা তাদের কেমিস্ট্রিটাকে মানুষ খুব সুন্দরভাবে মেনে নিয়েছিল এবং খুব সুন্দরভাবে গ্রহণ করেছিল। এবং স্ত্রী 2-তেও কিন্তু এবার কিন্তু গলা কাটা ভূত, মানে সারকাটা, যেটা আমাদের বাংলার প্রাচীন যে ভূতেদের যে লিস্ট রয়েছে, তার মধ্যে গলা কাটা ভূত যেটাকে আমরা বলি, সেই গলা কাটা ভূত নিয়ে কিন্তু এবার আসছে স্ত্রী 2 অর্থাৎ সারকাটা। আর স্ত্রী 2-তে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ভেরিয়ার বরুণ ধাওয়ান, অর্থাৎ ভেরিয়া ইউনিভার্সের বরুণ ধাওয়ানের এন্ট্রি রয়েছে, একটা ক্যামিও রয়েছে। তমন্না ভাটিয়ার ক্যামিও আমরা ট্রেলারেই দেখতে পাচ্ছি, এবং অক্ষয় কুমার কিন্তু ক্যামিওতে আসছে। এবং এই ম্যাডকের যে সুপার ন্যাচারাল ইউনিভার্স, এই ইউনিভার্সের মধ্যে কোথাও অক্ষয় কুমারকে নিয়ে তারা আরেকটি ছবির পরিকল্পনা করছে, এবং অক্ষয় কুমারও এই ম্যাডকের এই সুপার ন্যাচারাল ইউনিভার্সের একজন আলাদা পার্ট তৈরি হচ্ছে, এবং সেই পার্টের রিভিল করবে বা সেই পার্টটাকে ইন্ট্রোডিউস করবে স্ত্রী 2-তে। এবং এই জায়গা থেকে দাঁড়িয়ে স্ত্রী 2 কিন্তু আলাদা একটা, সত্যি কথা বলতে রাজকুমার রায়ের অভিনয় নিয়ে কথা বলার কোনো জায়গা নেই। এই লেভেলের ওয়ার্কশপ লোকটার, এই লেভেলের ওয়ার্কশপ, যে মাঝে মাঝে অভিনেতা হিসেবে বা মাঝে মাঝে কি বলবো, মানে আমাদের এখানে সেই ওয়ার্কশপটা হয় না, যে ওয়ার্কশপ রাজকুমার রাও বা এরা পেয়ে এসছে। যেখানে দাঁড়িয়ে আজকে কাস্টিং বের যে মূল যে মালিক, সেই অভিষেক ব্যানার্জি নিজে এখানে অভিনেতা, এবং সেখানে দাঁড়িয়ে তার মাধ্যমে তার কোম্পানি থেকেই কাস্টিংগুলো তৈরি হয়, কিন্তু সেখানে দাঁড়িয়েও কিন্তু অভিষেক নিজেও এখানে কিন্তু কোথাও হারিয়ে যায় পঙ্কজ ত্রিপাঠী এবং রাজকুমার রায়ের মাঝখানে। তো এক্স্যাক্টলি একটা অসাধারণ প্রেজেন্টেশন স্ত্রী 2 এর হতে চলেছে, এবং স্ত্রী 2 এর ট্রেলার আমরা দেখলাম, দেখার পর একটা অসাধারণ অনুভূতি, এবং অবশ্যই
মাচ অ্যাওয়েটেড ফিল্ম। এবং 2018-র পর 2024 অর্থাৎ 6 বছর টাইম নিল পার্ট 2টাকে রিলিজ করতে অমর কৌশিক। হ্যাঁ, ডিরেক্টর অমর কৌশিক। অমর কৌশিকের স্ত্রী 2, অমর কৌশিকের বালা, অমর কৌশিকের স্ত্রী, অমর কৌশিকের বালা, এগুলো খুব জনপ্রিয় ছবি। এবং তারপরে স্ত্রী 2 একটা আলাদা এক্সপেকটেশন তৈরি করে। তো অবশ্যই স্ত্রী 2 এর দিকে নজর থাকবে এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনের অল নোটিফিকেশনটি অন করে রাখুন। হ্যাঁ, অবশ্যই স্ত্রী কিন্তু চলে যায়নি। স্ত্রী সিনেমাতে আমরা দেখেছিলাম স্ত্রী শেষে বিদায় নিয়েছিল, স্ত্রী শেষে চলে গেছিল, কিন্তু স্ত্রী 2তে স্ত্রীকে কিন্তু ফিরিয়ে আনা হচ্ছে সারকাটা অর্থাৎ গলা কাটার বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্য। তো এইটা আরও ইন্টারেস্টিং তৈরি করে দিয়ে গেল। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।